আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। ৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েম সহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই, চিফ হুইপ। মাহফুজ আলম কি এনসিপিতে যোগ দিচ্ছেন, যা জানা গেল। আরও শুনছেন, গ্রেফতার কর্মীদের পরিবারের পাশেই শিরিন শারমিন থাকবেন দাবি করে পুরনো ভিডিও প্রচার। সর্বশেষ থাকছে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভুয়া পেজ চালানোর অভিযোগ। ৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েম সহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম এবং তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে প্রোপাগান্ডা পেজ চালানোর অভিযোগ জানিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রদল। রোববার ২৬ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত পেজ ডিইউ ইনসাইডার, ডিইউ অবজারভার সহ একাধিক পেজের অ্যাডমিনের পরিচয় সংবলিত একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, যেখানে অ্যাডমিন হিসাবে ছাত্র শিবিরের আইটি বিষয়ক সম্পাদক হাসান আল বান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ফয়সাল উদ্দিন এবং আহমেদ জুবাইর নামের একজনকে দেখা যায়। এই পেজগুলো থেকে গত ১.৫ বছরে একাধিক প্রোপাগান্ডামূলক বার্তা, ফটোকার্ড ও ভিডিও ছাড়া হয়েছিল। অভিযোগ জমা দেওয়ার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় শাহজানাদিগদের বলেন, আমরা সুনির্দিষ্টভাবে যে কয়েকজনের নামে অভিযোগ পেয়েছি তাদের নাম উপাচার্যের কাছে দিয়েছি। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের অভিযোগ খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ৫ই আগস্টের পর আমাদের নেতৃকর্মীদের নিয়ে সংঘবদ্ধ প্রচারণা চালানো হয়েছে। এটি প্রথম শুরু হয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন এ বক্তব্য দিয়ে। কিন্তু আমরা দেখলাম ফ্যাসিবাদী সরকারের দীর্ঘায়িত করতে তারাই ক্যাম্পাসে ক্যাম্পাসে সহযোগী হিসাবে কাজ করেছে। তিনি বলেন, তাদের প্রথম টার্গেট ছিল আমার বোনেরা। কেবল ছাত্রদল নয়, অন্য সব সংগঠনের নারী নেত্রী, এমনকি যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পরিচিত মুখদের টার্গেট করে বিভিন্ন অপতথ্য ছড়িয়েছে। একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে, আমরা দেখেছি তারাই এসব মিথ্যা প্রোপাগান্ডামূলক রাজনীতির পৃষ্ঠপোষক এবং যোগানদাতা। ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং তার সহযোগীরা এসব পেজ পরিচালিত করে। এটি উন্মোচিত হওয়ার পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান, ইতিহাস এবং ঐতিহ্য ব্যাপকভাবে ভুলুণ্ঠিত হয়েছে। নাহিদ বলেন, ডাকসু নির্বাচনের আগেও এসব পেজ বন্ধ করা আমাদের দাবি ছিল। আমরা সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খানের কাছে এসব বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি যেন তিনি ব্যবস্থা নেন, কিন্তু তারা সে বিষয়ে ন্যূনতম কর্ণপাতও করেননি। নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছে। শুধু এই গোষ্ঠীর প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করছে এই গুপ্ত রাজনীতি। তিনি উল্লেখ করেন, এগুলো যদি বন্ধ না হয় তাহলে শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে না। এজন্য আমরা উপাচার্যের কাছে আবেদন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে যে পেজগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এর সঙ্গে সাদিক কায়েম সহ তার সহযোগী যারা জড়িত তাদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই, চিফ হুইপ। জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার ২৬ এপ্রিল সকালে জাতীয় সংসদের এলডি ভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি।
এ সময় জাতীয় সংসদের সংবাদ কাভার করার সময় নানামুখী সমস্যার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। সব সমস্যার দ্রুতই সমাধান করা হবে বলেও জানান নুরুল ইসলাম মনি। এ সময় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে সরকারি দলের চিফ হুইপ বলেন, সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হওয়ার কথা জানান। মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভঙ্গুর অর্থনৈতিক দেশের হাল ধরেছেন, দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে কাজ করছেন। বিরোধী দলীয় নেতা অত্যন্ত চৌকস ব্যক্তি, তাই তিনি সবকিছুই বোঝার চেষ্টা করেন বলেও মন্তব্য করেন তিনি। মাহফুজ আলম কি এনসিপিতে যোগ দিচ্ছেন, যা জানা গেল। ৫ অগস্টের পটপরিবর্তনের পর আলোচনায় আসা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এখন অনেকটাই অন্তরালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য হিসেবে তার উত্থান। অনেকে তাকে ওই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে অভিহিত করেন। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন। সে সময় ড ইউনুস বলেছিলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলেন সে একা নয়, আরও অনেকে আছেন। পরে মাহফুজ নিজেই জানান তিনি মাস্টার মাইন্ড নন। অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক এবং পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১০ ডিসেম্বর নির্বাচনের ২ মাস আগে তিনি পদত্যাগ করেন। লক্ষ্মীপুর ১ আসনে তার পক্ষে নামাঙ্কনপত্র তোলা হয়েছিল। প্রথমে বিএনপি, পরে এনসিপি থেকে নির্বাচন করার আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি কোনো দলেই যোগ দেননি। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছিলেন, আদর্শিক কারণেই কোনো দল বা জোটের অংশ হয়ে নির্বাচনে যাননি। নির্বাচনের পর মাহফুজ আলম অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। গত ৬ মার্চ ১৭ সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। এনসিপি ছেড়ে আসা অনেকেও এই দলে রয়েছেন, তবে দু-একটি অনুষ্ঠান বাইরে সংগঠনটির তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। তবে অল্টারনেটিভসের সিনিয়র নেত্রী ডাক্তার তাজনুভা জাবিন বলেছেন, মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন, সারা দেশের সংগঠকদের খোঁজখবর রাখছেন। তিনি অবশ্যই রাজনীতিতে আরও সক্রিয় হবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে, তবে এখনই আমাদের সঙ্গে কাজ করবেন কিনা তা বলতে পারছি না। এসব বিষয়ে মাহফুজ আলমের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। মাহফুজ আলম এনসিপি। গ্রেফতার কর্মীদের পরিবারের পাশে শিরিন শারমিন থাকবেন দাবি করে পুরনো ভিডিও প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা দিয়ে বলেছেন, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের পাশে থাকবেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে কেউ গ্রেফতার হলে তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন। ড শিরিন শারমিন চৌধুরীর নামে খোলা একটু ভুয়া ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচারের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট চেক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার কিংবা পরিবারের স্বজনদের পাশে থাকার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে কোভিড-১৯ পরিস্থিতি সামাল দিতে সংসদের ভূমিকা প্রসঙ্গে ২০২০ সালে তার দেওয়া একটি বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৯ আগস্টে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটি পর্যবেক্ষণে এবং এর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সংসদ কিভাবে কোভিড-১৯ পরিস্থিতি সামাল দিতে পারে সে বিষয়ে শিরিন শারমিনের বক্তব্যের অংশ। ২০২০ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত 5th ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট এবং 13th সামিট অফ উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের অংশ হিসেবে ভিডিওটি তৈরি করা হয়েছে বলেও জানা যায়। পাশাপাশি একই দিনে অর্থাৎ ২০২০ সালের ১৯ আগস্টে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ফেসবুক পেজেও আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিও এবং ক্যাপশন থেকেও একই তথ্য জানা যায়। এছাড়া ড শিরিন শারমিন চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণেও ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারির পর আর কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গত ৭ এপ্রিল গ্রেফতার হন সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। মামলার এজাহার অনুযায়ী আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগে তাকে আসামি করা হয়েছিল। তবে শুনানিতে আসামিপক্ষের আইজিবিরা যুক্তি দেখান যে সংশ্লিষ্ট ঘটনায় ড শিরিন শারমিনের প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। পরবর্তীতে গত ১২ এপ্রিল তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। সুতরাং শিরিন শারমিন গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন শীর্ষক এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। গ্রেফতার শিরিন শারমিন চৌধুরী। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১,৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার ২৭ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১,৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ৩৩,৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪,৬৯৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২,৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯,০১৮ জন শিশু।